জগন্নাথ ইউনিভার্সিটিতে এ ইউনিটে আবেদন জমা পড়েছে ৮০,০০০-এরও বেশি, কিন্তু পরীক্ষা দিতে পারবে মাত্র ৪০,০০০ বা তার থেকে কিছু বেশি। ক্যান ইউ ইমাজিন দ্যাট যে প্রতি ২ জনের একজন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষা দিতেই পারবে না, আবার সেকেন্ড টাইমাররা তো অ্যাপ্লাই করতেই পারেনি। সো জগন্নাথ ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এইভাবে যে গুচ্ছ থেকে বের হয়ে যায়, এটা একটা শিক্ষার্থীর জন্য কত বড় অন্তরায় হতে পারে সেটা শুধুমাত্র ওই শিক্ষার্থীটাই বোঝে। এরপরে তো পাড়া প্রতিবেশীদের কত আলোচনা সমালোচনা আছে যে তুমি তো পরীক্ষা দিতেই পারো নি। সো এই বিষয়গুলো কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বোঝে না? আমরা যদি ১,২০,০০০ শিক্ষার্থী ৭০০ করে দেই, আবার প্রাইমারি অ্যাপ্লিকেশন তো আছে, তাহলে সব মিলে প্রায় ১০ কোটি টাকা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে বোঝে যে আমরা ১০ কোটি টাকা ইনকাম করে নিতে পারতেছি। সো তারা কি শিক্ষার্থীর কথা আদৌ ভাবলে তো এসব করতো না। সো যা বলছিলাম যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, অনেকে দেখতে পারতেছেন না, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, ওয়েবসাইট ঠিক হলেই দেখতে পারবেন। তো ওয়েবসাইট সব ইউনিভার্সিটির ওয়েবসাইটেই প্রায় প্রবলেম, যেমন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটও ডাউন হয় অ্যাডমিশন টেস্টের সময়, জাহাঙ্গীরনগরেরও ওয়েবসাইট ডাউন হয়, জগন্নাথ এবার থেকে আবার নতুন করে শুরু করলো। সো আমাদের কথা কেউ ভাবে না, শিক্ষার্থীদের কথা ভাবে না, তারা শুধু নাকি টাকা নিয়ে। গুচ্ছটা যদি থাকতো তাহলে কি আমাদের আজকে এত হয়রানির শিকার হতো না। তো দ্বিতীয় যে বিষয়টা বলতেছিলাম যে এ ইউনিটের ক্ষেত্রে তো বললামই, আর বি ইউনিটের ক্ষেত্রে যেটা, বি ইউনিটে ৪০,০০০-এর কিছু বেশি আবেদন জমা পড়েছে এবং সি ইউনিটেও এইরকম। তো বি ইউনিট সি ইউনিট নিয়ে মোটামুটি সমস্যা থাকার কথা না, তাদের পয়েন্ট আর কি ভালো পয়েন্ট পাইলেই তারা আর কি সিলেকশনে টিকবে। আর এ ইউনিটের ক্ষেত্রে যেটা, এ ইউনিটে যারা জিপিএ 5 পেয়েছে তারা মোটামুটি সিলেকশনে টিকে গেছে, এবং জিপিএ 5-এর নিচে যারা আছে 9.92, 9.83, এদের কথা বলা যাচ্ছে না, কারণ ওয়েবসাইট তো ডাউন, কেউ চেক করতে পারতেছে না, আর আমরা ডাটাগুলো সংগ্রহ করতে পারতেছি না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি ডাটাগুলো পাওয়ার সাথে সাথেই আমার চ্যানেলে আপলোড দিয়ে দেব। সিলেকশন কত থেকে টেকালো, কী করলো, এসব কিছু নিয়ে বিস্তারিত বলবো। তো সবার জন্য শুভকামনা। এটাই শেষ না, আরও অনেক ইউনিভার্সিটি আছে, আপনারা সামনে আরও অনেক পরীক্ষা দিতে পারবেন, গুচ্ছ পরীক্ষা দিতে পারবেন, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে পারবেন, চট্টগ্রাম পরীক্ষা দিতে পারবেন। সো রাজশাহীতেও সিলেকশন আছে। তো হতাশ হওয়ার কিছু নাই। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।